ওকে, তো লাস্ট টাইম আমরা এই চ্যাপ্টারটা করেছিলাম 1.2 চ্যাপ্টারটা করেছিলাম লাস্ট টাইম। এইগুলো যাতে সমীকরণ থেকে সমাধান করে এক্সের মান বের করানো হয়। তো এটা এখন কি কাজে লাগবে সেটা দেখার জন্য পরের চ্যাপ্টার আছে 1.3। এখানে সমীকরণ নিজেকে তৈরি করতে হবে। এগুলো হচ্ছে সমীকরণ একটা একটা। এখানে নিজেকে সমীকরণ তৈরি করতে হবে, তারপরে সেই সমীকরণকে সমাধান করে উত্তর বের করতে হবে। তো আমি এখানে বেশি অঙ্ক করবো না, যেগুলো পারবে না কমেন্ট করবে অবশ্যই। হাতের দাগের অঙ্কটা করছি। শুরুটা বলে, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3। দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3, তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি কী কী? সংখ্যা দুটি কী কী? এইসব অঙ্কের সব থেকে সহজ উপায় হচ্ছে যে কোনো একটাকে ধরে নিতে হবে। তাহলে মনে করি একটি সংখ্যা হলো এক্স। একটি সংখ্যা এক্স, দুটি সংখ্যার অন্তর 3 মানে বিয়োগফল 3। তাহলে অপর সংখ্যাটি হবে, অতএব অপর সংখ্যাটি হবে কত হবে? অপর সংখ্যাটি হবে এক্স। যদি বড় সংখ্যা হয় অপর সংখ্যাটি হবে এক্স মাইনাস 3। এটা যদি বড় সংখ্যা হয় এটা ছোট সংখ্যা, যদি এটা থেকে এটা যদি ছোট সংখ্যা হয় প্লাস 3ও করা যায়, যা মন চায়। আমি এটাকে বড় সংখ্যা ধরেছি, এটা ছোট সংখ্যা ধরেছি। এটা হলো 3, তাহলে এটা সংখ্যা বেরিয়ে গেল। তাদের বর্গের সমষ্টি 117। বর্গের সমষ্টি মানে শর্তানুসারে এবারে লিখবো, শর্তানুযায়ী এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 হোল স্কোয়ার। বর্গের সমষ্টি মানে বর্গ করলে আমাকে একটার বর্গ এক্স স্কোয়ার আর একটার বর্গ এইটা স্কোয়ার, তাদের সমষ্টি মানে দুটো বর্গের যোগফল কত হবে? এটা সমান কত হবে? বই অনুযায়ী 117। বর্গের সমষ্টি বলেছে 117, তাই 117 করলাম। তাহলে এটা হচ্ছে সমীকরণ গঠন হয়ে গেল। সমীকরণটাকে সমাধান করব, বা এক্স স্কোয়ার প্লাস এটাকে সূত্রে ফেললে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3, 2 ইন্টু এক্স ইন্টু 3 মানে 2 3 6 আর এক্স। তাহলে এটা হবে কত? 6x প্লাস 3 3 9 সমানটা এপাশে মাইনাস 117 নিলাম সমান 0। বা 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাস এটা থেকে এটা বিয়োগ হলে 108 সমান কত? 0। বা এখানে 2 কমন নিয়ে গেলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 54 সমান 0। 2টা কমন নিয়ে নিলাম, যে 2টা বেসে গেলে কেটে যাবে, 0 ভাগ হয়ে যাবে, তো 0 বেরোবে উত্তর। এটা একটা সমীকরণ বেরোলো। আবার এটাকে মিডিল টার্ম করতে হবে। 54কে ভাঙলে কত হবে? এখানে ভাঙছি 54কে, 2 7 54, 2 9 27, 3 3 9, 3 3 9 9। তাহলে 9 থেকে 6 গেলে 54, 9 6 54 হয়ে গেল। বা এক্স স্কোয়ার মাইনাস 3x মানে কত? 9x প্লাস 6x। 9 থেকে 6 গেলে 3x, মাইনাসটা বড়, মাইনাস থাকবে, মাইনাস 54 সমান 0। বা এখান থেকে x কমন গেলে x মাইনাস 9 মাইনাস প্লাস 6 কমন গেলে x মাইনাস 9 সমান 0। তাহলে বা x মাইনাস 9 ইন্টু এক্স প্লাস 6 সমান 0। তাহলে হয় x মাইনাস 9 সমান 0 বা এক্স প্লাস 6 সমান 0। বা এক্স সমান কত? 9টা বেসে গেলে প্লাস হয়ে যাবে, বা এক্স সমান 6টা বেসে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স সমান প্লাস 9, এক্স সমান মাইনাস 6। এখানে বলেছে কি দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে ধনাত্মক হবে, এক্স এর মান মাইনাস 6 হতে পারে না, কারণ এটা ঋণাত্মক সংখ্যা। অতএব সংখ্যা দুটি হবে সমান 9, 9 মাইনাস 3, আর একটা এক্স মাইনাস 3 ছিল, তো 9 আর এক্স জায়গায় 9 আসলে 9 মাইনাস 3 মানে 6, 9, 6। দেখে নে উত্তর কোটি না যাবে পরীক্ষা হলে বসে বসে। 9 স্কোয়ার যুক্ত 6 স্কোয়ার সমান 81 যুক্ত 6 36 সমান কত হবে? 6 1 7 আর 3 11, 117 বেরোলো। 9 থেকে 6 গেলে 3। একটা অঙ্ক হলো একের দাগের অঙ্ক, এটা একের দাগের অঙ্ক হলো। 2 দাগের অঙ্কটার জন্য কি করতে হবে? সব কটা সেম প্রসেসে চলতে থাকবে। 2 দাগের অঙ্কটা, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। ত্রিভুজের ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, তার উচ্চতা চেয়েছে। তাহলে যেটা চেয়েছে সেটা ধরবো। মনে করি ত্রিভুজটির, যা লেখা হয় যেটা ভাবা হয় সেটাই লিখলে ভালো। ত্রিভুজটির উচ্চতা সমান x মিটার,
উচ্চতা হচ্ছে এক্স মিটার। তাহলে ভূমি, অতএব ভূমি সমান ত্রিভুজটি লিখতে হতো, ত্রিভুজটির ভূমি সমান উচ্চতার দ্বিগুণ, উচ্চতা কত এক্স, এক্স এর দ্বিগুণ মানে 2x অপেক্ষা 18 বেশি, তাহলে এর সাথে আরো 18 যোগ করে দেবো, তাহলে ভূমি এটা বেরোলো। তাহলে ভূমি বেরোলো, উচ্চতা বেরোলো। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার, অর্থ ক্ষেত্রফলের সূত্র কি, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল এখানেই বের করে নিই আগে, নাহলে শর্তানুযায়ী লিখে বের করানো যায়। ত্রিভুজটির ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু, লিখে দিচ্ছি ভূমি ইন্টু উচ্চতা সমান হাফ ইন্টু ভূমি কত 2x প্লাস 18 ইন্টু উচ্চতা হচ্ছে এক্স বর্গ মিটার সমান, এখানে যদি সমাধানও করে নেওয়া যায়, করে নিচ্ছি, 2 কমন গেলে কত হবে, 2 কমন গেলে এক্স প্লাস 9 ইন্টু এক্স, এটা কাটবে মিটার সমান এক্স ইন্টু এক্স প্লাস 9 বর্গ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল আমার অঙ্ক অনুযায়ী এটা বেরোলো, যেটা ধরেছি এক্স ধরেছি এই অনুযায়ী আমার ক্ষেত্রফল এটা বেরোলো। আবার বইতে ক্ষেত্রফল দিয়েছে এটা 360, তাহলে আমার বেরোচ্ছে এটা, বইতে বেরোচ্ছে এটা, তাহলে এটা এটা কী হবে, সমান হবে। শর্তানুযায়ী এক্স ইন্টু এক্স প্লাস 9 সমান 360 ডিগ্রি, ভুলে দিয়েছি বর্গমিটার, ডিগ্রি না বর্গমিটার, 360। এটাকে সমাধান করা সহজ, এক্স স্কোয়ার প্লাস 9x গুণ করে নিব, মাইনাস 360 লিখবো সমান 0, বা এক্স 360কে মিডিল টার্ম করলে কী হবে, 360 যাবো 10 দিয়ে দিচ্ছি সরাসরি, 36, 2 18, 36, 2 9 18, 3 3 9, 9x পটাতে হবে। 360কে ভাঙলে কি হচ্ছে, 10টাকে 5 গুণিতক 2 করলাম, তাহলে হবে 2 দুনে 4, 2 8, 3 24, 2 দুনে 4, 2 8, 3 24, আর 3 5 15, তাহলে 24 ইন্টু 15, 24 থেকে 15 বাদ দিলে হবে 24 এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15 মাইনাস 15x মাইনাস 360 সমান 0। এক্স স্কোয়ার প্লাস 24x, 24 15 9 5 14, মানে 24 হচ্ছে, প্লাসের সাইন 24 থেকে 15 প্লাস সাইন মাইনাস সাইন বিপরীত চিহ্ন মানে বিয়োগ হবে, 9 হয়েছে, প্লাস 24টা বড় মাইনাসের থেকে, তাহলে প্লাস 9, এটা হলো, এখান থেকে এক্স কমন যাবে, বা এক্স কমন গেলে এক্স প্লাস 24 মাইনাস 15 কমন গেলে এক্স প্লাস 24 সমান 0। এখানে মাইনাস আছে, মাইনাস কমন গেলে এটা প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস কমন গিয়ে প্লাস হয়েছে, বা এক্স প্লাস 24 আর এক্স মাইনাস 15 সমান 0, তাহলে হয় এক্স প্লাস 24 সমান 0 অথবা এক্স মাইনাস 15 সমান 0, হয় এক্স প্লাস 24 সমান 0 অথবা এক্স মাইনাস 15 সমান 0, বা এক্স সমান মাইনাস 24, এক্স সমান 15, তাহলে একটা মান বেরোলো 15, একটা মান বেরোলো 24। উচ্চতা চেয়েছে, উচ্চতা আমি লিখতে পেরেছি, অতএব উচ্চতা কোনটা হবে, অতএব ত্রিভুজটি লিখতে হতো, ত্রিভুজটির উচ্চতা সমান 15 মিটার, কারণ উচ্চতা কোনোদিন নেগেটিভ হয় না, উচ্চতা দৈর্ঘ্য সবসময় পজিটিভ সংখ্যা হয়। 1 দাগ, 2 দাগ, 3 দাগ করাবো। 3 দাগে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যাটি নির্ণয় করো। যেটা চেয়েছে সেটা ধরে নিব, তারপরে অঙ্কটা ভাবছি আমি। মনে করি সংখ্যাটি হলো এক্স, এবারে অঙ্ক নিয়ে ভাববো। যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ হচ্ছে কত, যে কোনো সংখ্যার 5 গুণ, যে কোনো জিনিসের 5 গুণ, 5-এর সাথে এক্স গুণ মানে 5x, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, তার বর্গ মানে এক্স স্কোয়ার, মাঝখানে কিছু দিনই সমান চিহ্ন যদি বসে, তো বর্গ তার দ্বিগুণ 2x স্কোয়ার অপেক্ষা 3 কম হয়, মানে এটা আর এটার মধ্যে কে কম, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, এইটা 3 কম, মানে 5 গুণটা 3 কম হচ্ছে, এটা বেশি হচ্ছে, তাহলে এখান থেকে -3 করে দিব, দিলে কী হবে, সমান হয়ে যাবে। এটা এর দ্বিগুণ অপেক্ষা এটার বর্গের দ্বিগুণ, মানে এইটা 5, এটা যদি বন্ধ করে রাখি, 5xটা 2x স্কোয়ার থেকে 3 কম, মানে এ বড়, তো 5x ছোটো, 3 কম বলেছে, 5x ছোটো, 5x যেহেতু ছোটো মানে বড়টা থেকে 3 বাদ দিয়ে দিলাম, তাহলে এটা কী হবে, এখন এ পাশটা আর এ পাশটা সমান চিহ্ন হয়ে যাবে, সমান হয়ে গেল। বা উল্টে নিই, 2x স্কোয়ার, এটা আগে লিখলাম, 5xটা যদি এ পাশে লিখি, -5x -3 সমান 0, এটা এ পাশেই আছে, এটাকে মিল টার্ম করলে
2x², এটা মিডল টার্ম করলে হবে 3 দুনে 6, 2 3, 2 3 যোগ করলে হয়, আবার 6 থেকে 1 বিয়োগ করলে হবে। দুটো উপায় আছে, 2 যুক্ত 3 আছে 5, আমাকে 5 পড়াতে হবে, 6 যুক্ত 1 সমান 5। তো আমরা নিব এটা, তার কারণ হচ্ছে পেছনে আছে মাইনাস চিহ্ন, যদি পেছনে প্লাস থাকতো তাহলে পুরো প্লাসটা নিতাম আমরা। 6 - 1 করবো, তাহলে -6x প্লাস x মাইনাস 3 = 0, বা 2x কমন গেলে x - 3 প্লাস 1 কমন গেলে x - 3 = 0, বা 2x প্লাস 1 ইন্টু x - 3 = 0, তাহলে হয় 2x প্লাস 1 সমান 0 বা x - 3 সমান 0, বা 2x সমান -1 বা x সমান -12, 2 টাইপস আসবে, বা x সমান 3। তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 3। তার কারণ হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, উত্তর পরিসীমা দেখতে হবে তার 5 গুণ, 5 3 15, 3 9 18 থেকে 3 কম, উত্তর হলো 3। অতএব সংখ্যাটি নির্ণেয় সংখ্যা 3। 3 দাগ। 6 দাগ করছি, দুটি অঙ্কের একটি সংখ্যার 3 দাগটা দেখাই নাকি, পজ করে দেখলে ভালো। দুই অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, সংখ্যাটি থেকে বোঝা যায় এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। আচ্ছা, পরেও কোশ্চেন পড়ছি, সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। তাহলে মনে করি সংখ্যাটির এককের ঘরের অঙ্ক, মনে করি সংখ্যাটির এককের ঘরের অঙ্ক x, এত কিছু না ভেবে x ধরি, তারপরে অঙ্ক ভাববো। দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, দশকের ঘরের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা 3 কম, মানে এককের অঙ্ক থেকে 3 কম, মানে এককের অঙ্ক বেশি, দশকের ঘরের অঙ্ক। অতএব দশকের ঘরের অঙ্ক হবে কত? দশকের ঘরের অঙ্ক হচ্ছে x - 3। দশকের ঘরেরটা ছোট বলেছে, এককের ঘরেরটা 3, এককের ঘরের থেকে 3 কম মানে দশকের ঘরেরটা ছোট। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করবে, বিয়োগফল 15 হয়। তাহলে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, সংখ্যাটি থেকে বিয়োগ করতে হবে, তার মানে আগে সংখ্যাটাকে বের করতে হবে। যদি এরকম কোশ্চেনটা থাকে, যদি কোশ্চেনটা এরকম থাকে, এই পাশে করছি রাগটা, 45, এটা এককের ঘরের অঙ্ক, এটা দশকের ঘরের অঙ্ক, তাহলে দশকের অঙ্ক 4, এককের অঙ্ক 5, তাহলে সংখ্যাটা পাশাপাশি বসছে নাকি, 4 আর 5 পাশাপাশি বসছে না, বা গুণও হচ্ছে না। এটা কীভাবে হচ্ছে, 4-এর সাথে 10 গুণ হয় 40 হচ্ছে, আর 5-এর সাথে এককের ঘরের অঙ্ক 1 গুণ হয় 5 হচ্ছে, দিলে এটা যোগ হচ্ছে। দশকের ঘরের সাথে 10 গুণ হয়, এককের ঘরের সাথে 1 গুণ হয়, দিয়ে পরস্পরের উত্তরগুলোকে যোগ করে দেয়। তো দশকের ঘরের সাথে 10 গুণ করবো, তাহলে সংখ্যাটি হলো, এখানে লিখছি সংখ্যাটি হলো, অতএব চিহ্ন দিয়ে, সংখ্যাটি হলো দশকের ঘরের সাথে 10 গুণ হয়, তাহলে x - 3 × 10 যুক্ত x × 1। দশকের ঘরের সাথে 10 গুণ হয়, এককের সাথে 1 গুণ হয়, পরস্পর যোগ হয়ে যায়, তাহলে x - 3 মানে 10x - 30 প্লাস x সমান 11x - 30, তাহলে সংখ্যাটি হলো এটা। ওকে, তাহলে শর্তানুসারে করছি, এখানে শর্তানুসারে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, তাহলে সংখ্যাটি থেকে মানে 11x - 30, এখান থেকে কাকে বিয়োগ করা হচ্ছে, উহার অঙ্ক দুটির গুণফল, তাহলে বিয়োগ করা হলো, অঙ্ক দুটাকে গুণ করা হলো, একটা অঙ্ক হচ্ছে x আর একটা হচ্ছে x - 3, এটা ব্র্যাকেটে রাখলাম। সংখ্যাটি থেকে অঙ্ক দুটির গুণফল, দুটো অঙ্কের গুণফল বিয়োগ করলে বিয়োগফল কত বলছে, 15 হচ্ছে, বিয়োগফল 15, তো এটা থেকে এটা বিয়োগ করলে বিয়োগফল কত হচ্ছে, 15, এটা থেকে এটা বিয়োগ হচ্ছে, এটা হচ্ছে সমীকরণ গঠন হয়ে গেল। এটাকে সমাধান করলে হবে 11x - 30 -x² মাইনাসে, এখানে প্লাস আছে, মাইনাসে প্লাসে -3x, কিন্তু এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে যাবে, এটা যে উত্তর মাইনাস বেরিয়েছিল এর সাথে গুণ হলে এটা কি যাবে, প্লাস হয়ে যাবে, সমান 15, বা 15 টাইপ আসবে -x² 11 3 14 প্লাস 14x, এটা 15 টাইপ এসে গেলে -45 সমান 0, 30 আর 15 এসে গেলে যোগ হয়ে যাবে, বা এটা মাইনাস কমন নিয়ে নেব,
14x প্লাস 45 সমান 0। তাহলে লাস্ট কি বেরোলো, এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 সমান 0। এটা বেরোলো, বোঝা গেছে? এই সমাধানটা এই পাশে করে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 সমান 0, মিডিল টার্ম হবে। তো এক্সের 45, 3 15 45, 3 5 15, তাহলে 3 3 9 5 14 যোগ করলে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x, 9 5 45, 9 5 14 প্লাস 45 সমান 0। মিডিল টার্ম হচ্ছে নর্মাল মিডিল টার্ম, এক্স কমন গেলে এক্স মাইনাস 9 মাইনাস 5 কমন গেলে এক্স মাইনাস 9 সমান 0, বা এক্স মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস 5 সমান 0, বা এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0, হয় এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0, হয় এটা নতুবা এক্স সমান 9 আর এক্স সমান 5। তাহলে এটা একটা উত্তর, এটা একটা উত্তর, প্লাসই আছে দুটো। এবারে বলেছে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক কত হিসাব করি। এককের ঘরের অঙ্ক হবে সংখ্যাটি 9 একটা সংখ্যা 5 বের আছে, দুটোই পজিটিভ, এখানে তাহলে দুটো উত্তর হবে এখানে। তাহলে হয় এককের ঘরের অঙ্কটি হবে 9 অথবা 5। এটা দিয়েও উত্তর পড়বে, এটা দিয়েও, যে শর্ত দিয়েছে এটা দিয়েও পড়বে, এটা দিয়েও পড়ে যাবে, তাহলে দুটোই উত্তর হতে পারে। 7 দাগের অঙ্ক আমাদের স্কুলে, আচ্ছা এটা হচ্ছে 6 দাগের পার্ট 2 ছিল, পার্ট 2, ঠিক আছে, এটা হচ্ছে 6 দাগের পার্ট 2 ছিল, মানে সমাধানটা, সমীকরণটা গঠন করেছি কোন পাশে, আর এই পাশে ছিল সমীকরণ গঠন। 6 দাগের সমীকরণ গঠন এই পাশে, আর পার্ট সমীকরণটার সমাধান এই পাশে আছে। 7 দাগের অঙ্ক, 7 দাগের অঙ্কটা ভালোই ইম্পর্টেন্ট আছে, মোটামুটি আসে পরীক্ষায়। আমি কোশ্চেন ব্যাংকে দেখা যায় নর্মাল সময়। আমাদের স্কুলের চৌবাচ্চায় 2টি নল আছে, চৌবাচ্চা কটি নল আছে, 2টি নল আছে। নল দুটি দিয়ে চৌবাচ্চাটিকে 11.5 পূর্ণ 1/9 মিনিটে পূর্ণ করা হয়। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি এত মিনিটে পূর্ণ হয়, তাহলে খালি চৌবাচ্চাটা পূর্ণ হতে কতক্ষণ সময় লাগে? যখন দুটো নল থেকে জল পড়ে 11 পূর্ণ 1/9 মিনিট। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি হতে একটি নল অপর নল থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করবে? মানে একটা একটা চালালে বলছে একসাথে যখন দুটো চলে তখন এত মিনিটে পূর্ণ হয়ে যায়, তো একা একা যখন চলবে তো কতক্ষণ করে সময় নেবে সেটা জানতে চাইছে। তো কিছু না ভেবে কোশ্চেন আগে যেটা চেয়েছে সেটাকে এক্স ধরবো। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি ভর্তি করতে কত সময় লাগে? তো লিখি মনে করি একটি নল ভর্তি করতে চৌবাচ্চাটিকে লিখতে হতো, আচ্ছা বাচ্চাটিকে ভর্তি করতে সময় নেয় এক্স মিনিট। একটি নল ভর্তি করতে কতক্ষণ সময় নিল? এক্স মিনিট সময় নিল। তাহলে বলছি কি অপর নলটি ভর্তি করতে সময় নেবে, তবে অতএব অপর নলটি সময় নিবে, চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নল থেকে 5 মিনিট বেশি সময় নেয়, তাহলে অপর নলটি কত নেবে? এক্স প্লাস 5 মিনিট, কারণ 5 মিনিট সে বেশি সময় নিচ্ছে। একটা নল এক্স মিনিটে ভর্তি করে, একটা নল এক্স প্লাস 5 মিনিটে ভর্তি করে, তাহলে আলাদা আলাদাভাবে কতক্ষণ সময় নেবে এটুকুই বলেছে। তাহলে প্রথম নলটা, একটা চৌবাচ্চা মোট অংশের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে কত অংশ ধরা হবে? 1 অংশ ধরা হয়। যে কোনো অঙ্কতে অংশের অঙ্ক মানে সম্পূর্ণ অংশ বলতে 1 অংশ ধরা হয়। তাহলে প্রথম নলটি এক্স মিনিটে কত অংশ ভর্তি করে? 1 অংশ, মানে সম্পূর্ণ ভর্তি করে। তাহলে 1 মিনিটে ভর্তি করবে 1/x অংশ, তাহলে 1 মিনিটে ভর্তি করছে 1/x অংশ। দ্বিতীয় নলটি এক্স প্লাস 5 মিনিটে ভর্তি করছে 1 অংশ। আলাদা আলাদাভাবে চললে এক্স মিনিট সমানে এটা এক্স প্লাস 5 মিনিট সমানে, তাহলে 1 মিনিটে ভর্তি করবে x/x প্লাস 5 অংশ। তাহলে এ 1 মিনিটে করছে এত অংশ, এ 1 মিনিটে করছে এত অংশ, তাই তো? তাহলে মোট দুজন মিলে যখন একসাথে চলছে, এ যখন একা চলছে এত অংশ ভর্তি হয়, দ্বিতীয় নল যখন একা চলছে এত অংশ ভর্তি হয়, তাহলে দুজন মিলে যখন একসাথে ভর্তি করবে তখন দুজন মিলে, দুটি নল একসাথে
1 মিনিটে যখন ভর্তি হবে, 1 মিনিটে এও এত পরিমাণ জল ঢালবে চৌবাচ্চার মধ্যে, এও এত পরিমাণ জল ঢালবে, তাহলে 1 মিনিটে মোট কত জল ঢালবে, দুটোকে যোগ করতে হবে। তাহলে 1 মিনিটে ভর্তি হয় 1/x প্লাস 1/x প্লাস 5। দুজনে এ এত ভর্তি করছে, এ এত ভর্তি করছে, একই সমান, তাহলে দুজনটা যোগ হয়ে যাবে এত অংশ। তাহলে 1 মিনিটে ভর্তি হয় এত অংশ, হয়ে গেল। 1 মিনিটে ভর্তি করছে, তাহলে দুটো দুটো নল কি করছে, 1 মিনিটে ভর্তি করছে 1/x প্লাস 1/x প্লাস 5 অংশ। 1 মিনিটে ভর্তি করছে 1/x প্লাস 1/x প্লাস 5 অংশ। কিন্তু 1 মিনিটে দুটো নল একসাথে ঘুরছে। এখানে বলেছে কি দুটি নল দিয়ে চৌবাচ্চাটি এত মিনিটে পূর্ণ হয়, তাহলে এত মিনিটে পূর্ণ হচ্ছে 11 পূর্ণ 1/9 মিনিটে। তাহলে 1 মিনিটে যদি এত অংশ ভর্তি করে, 11 পূর্ণ 1/9 মিনিটে ভর্তি করছে কত অংশ, গুণ করতে হবে। 11 পূর্ণ 1/9 গুণিতক 1/x প্লাস 1/x প্লাস 5 অংশ ভর্তি করে। তাহলে দুটি নল, এটা হচ্ছে দুটি নল 11 এত মিনিটে এত অংশ ভর্তি করছে, দুটি নল ভর্তি করছে এত মিনিটে এত অংশ, 11 পূর্ণ 1/9 মিনিটে। এটা হচ্ছে আমার অঙ্ক অনুযায়ী বেরিয়েছে। শর্তানুযায়ী তাহলে কি লিখবো, শর্তানুযায়ী কথাটা তো সমীকরণ তৈরি হচ্ছে 11 পূর্ণ 1/9 1/x 1/x প্লাস 5। এটা হচ্ছে দুটি নল 11 পূর্ণ 1/9 মিনিটে ভর্তি করছে তার। আর এখানে বই অনুযায়ী দিয়েছে এই মিনিটে, এই 11 মিনিট ধরছে, এটাকে আমি 11 মিনিট বলছি। 11 মিনিটে চৌবাচ্চাটা কি করছে, পূর্ণ করছে। দুটো নল একসাথে 11 মিনিটে চৌবাচ্চাটাকে পূর্ণ করছে। আর এখানে বলছে 11 মিনিটে এত অংশ ভর্তি করছে, তাহলে পূর্ণ করছে মানে কত অংশ, 1 অংশ। তাহলে এইটা সমান 1 হবে, কারণ 1 অংশ। এটা তো সম্পূর্ণ, তাহলে ভর্তি, এইটার অর্থ কি 11 মিনিটে ভর্তি করেছে, তাহলে এটাও যা ভর্তি করেছে মানে 1 অংশ, তাহলে এটা সমান 1 হলো। বা 9কে 99কে 100/9 ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 5 সমান 1। কোনাগুনি গুণ করে দেবো, এটা যদি এ পাশে এসে উল্টে যাবে। এটা যদি গুণ করি x প্লাস 5 প্লাস x সমান 9/100, এটা পাশে উল্টে যাবে। বা এটার সাথে কোনাগুনি গুণ 9x স্কোয়ার প্লাস 45x, 9 5 45 আর x সমান 2x হবে, মানে 200x প্লাস 500। বা এবার গেলে 9x স্কোয়ার প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 সমান 0। বা 9x স্কোয়ার মাইনাস 155x মাইনাস 500 সমান 0। এটা মিডল টার্ম করতে হবে, 500 আর 9 500, এটা 500 500 আর এটা 9 গুণ করলে 9 5 45 4500। এটা মিডল টার্ম করলে হবে হচ্ছে গিয়ে, মিডল টার্ম করে 155 করতে হবে, তাই তো। 10 দিয়ে মারলে 450, এটা 10 দিয়ে মারলে 45, 3 15 45, 3 5 15। মিডল টার্ম করলে হচ্ছে 155 করতে হবে। 10 5 50 থেকে 150 থেকে 10 আছে 100 থেকে 100 আর 45 যোগ করে দিই, 3 3 9 5 45, 100 আর 45 যোগ করলে 145 হচ্ছে, 155 হচ্ছে না। ওকে, তো এখানে 10 ছিল, 10কে 5 গুণিতক 2 লিখতে পারি, আর এখানে 10কেও 5 গুণিতক 2 লিখতে পারি। এটা কত হবে, 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 5, তাহলে 2 দুনে 4, 4 3 12, 12 3 এদিক দিয়ে করে লাভ নেই, 2 দুনে 4, 4 5 20, 20 3 60, 60 3 180, তাহলে 180 আর এখানে 5 5 পড়ে আছে মাইনাস 25 সমান হচ্ছে 155। এটাতে দেখেই বোঝা যাচ্ছিল বিয়োগ হবে, কারণ পেছনে বিয়োগ চিহ্ন আছে। তাহলে এটা উত্তর হচ্ছে 155 180 মাইনাস 25। তাহলে বা 9x এর স্কোয়ার, লাস্ট যেটা ছিল সেখান থেকে করছি, 9x স্কোয়ার মাইনাস 155 মাইনাস 500, মাইনাস 155কে লিখতে পারি মাইনাস 180x মাইনাস প্লাস 25x মাইনাস 500 সমান 0। 180 25 বিয়োগ হলে কত হবে, 155, মাইনাস চিহ্ন বড়, তাহলে মাইনাস 155 হবে। আগে যা আছে তুলেছি। বা 9x কমন গেলে x মাইনাস 20, 9 2 18, হ্যাঁ, প্লাস 25 কমন গেলে x মাইনাস 20 সমান 0। বা x মাইনাস 20 ইন্টু 9x প্লাস 25 সমান হচ্ছে 0। বা x মাইনাস 20 সমান 0, 9x প্লাস 25 সমান 0। বা x সমান 20
আর এক্স সমান হবে -25/9। তো এক্স সমান স্বাভাবিকভাবে 20 উত্তর হবে, মাইনাস দিয়ে উত্তর আসবে না, কারণ সময় চেয়েছে, সময় কোনোদিন ঋণাত্মক হবে না। তাহলে পৃথকভাবে যদি চৌবাচ্চাটি পূর্ণ করা হয়, একটা হবে 20 মিনিটে আর একটা হবে এক্স প্লাস 5 মিনিট মানে 25 মিনিটে। একটা এক্স ধরেছিলাম, কোথায় অঙ্কটা কোথায় শুরু হয়েছে, একটা হচ্ছে এক্স ধরেছিলাম আর একটা এক্স প্লাস 20 মিনিটে, এক্স মিনিটে ধরেছিলাম, আর একটা এক্স প্লাস 5 মিনিটে, মানে এক্স জায়গায় 20 আসলে 20 প্লাস 25 মিনিটে। তাহলে দুটো নল আলাদা আলাদাভাবে যদি লাগায়, কাজে লাগানো হয়, তাহলে একটা হবে 20 মিনিটে মিনিটে আর একটা হবে 20 প্লাস 5 মানে 25 মিনিটে পূর্ণ করবে চৌবাচ্চাটিকে। ঠিক আছে, নেক্সট অঙ্ক 9 দাগেটা করাচ্ছি। 9 দাগের অঙ্কটাও সহজ, মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো করাচ্ছি। যদি মাঝখানের কোনো অঙ্ক, যেরকম 1 2 3 6 7 9 করেছি, 4 5 8 এই 3টে অঙ্ক করানো হয়নি, 3টে অঙ্কের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, বা এগুলো করাবো না, এগুলোতেও যদি কোনো সমস্যা থাকে, এটা উল্টালে এই অঙ্ক, আচ্ছা এটা নেই, এতটাই শেষ। আচ্ছা, এই পৃষ্ঠাতে যতগুলো অঙ্ক আছে, যদি কোনো সমস্যা থাকে, কত দাগ নম্বর কমেন্ট করলে পরের ভিডিওতে আসবে। 9 দাগের অঙ্কটা কি বলেছে, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত। এত কিছু না ভেবে মনে করি কমার পূর্বে যেটা চেয়েছে, এইটা থেকে চেয়েছে সেটা করব। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য এক্স টাকা ছিল, বা এক্স টাকা ছিল, লিখেছিল। কমার পূর্বে এক্স টাকা ছিল, প্রতি ডজন মানে 12টা। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, মানে এক ডজনে যত টাকা নিতে 6 টাকা কমলে 30 টাকায় 3টি বেশি কলম পাওয়া যাবে। 30 টাকায় 3টি বেশি কলম পাওয়া যাবে বর্তমানে। তাহলে আগেরটা বের করি, 30 টাকায় কটি পাওয়া যাবে, তাহলে এক্স টাকায় 12টি কলম পাওয়া যেত। তাহলে 1 টাকায় 12/x কলম পাওয়া যেত। আমার 30 টাকায় 12/x গুণিতক 30টি কলম পাওয়া যাবে, সমান 360/x কলম পাওয়া যাবে, পাওয়া যেত। এটা কমার পূর্বে বলেছে, বর্তমানে কমে গেছে, 6 টাকা করে কমে গেছে কলমের দাম। 30 টাকায় লিখেছি কারণ 30 টাকায় অঙ্কটা দিয়েছে, 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। তা 30 টাকায় আগে কটা পাওয়া যেত, 360/x। বর্তমানে কমার পরে দাম, এবারে কমার পরে প্রতি ডজন কলমের দাম কত হচ্ছে, প্রতি ডজন কলমের দাম এক্স মাইনাস 6 টাকা। 6 টাকা কমেছে, তো প্রতি ডজনে কত টাকা কমেছে, 6 টাকা কমেছে। তাহলে প্রতি ডজন কলমের দাম এক্স মাইনাস 6 টাকা হয়েছে। বর্তমানে তাহলে হচ্ছে এক্স মাইনাস 6 টাকায় কটি কলম পাওয়া যাচ্ছে, 12টি। সেম কলমই পাওয়া যাচ্ছে, 12টি কলম পাওয়া যাচ্ছে, লিখছি না, 12টি কলম পাওয়া যাচ্ছে। তাহলে 1 টাকায় কলম পাওয়া যাচ্ছে 12/x মাইনাস 6টি কলম পাওয়া যাবে। 30 টাকায় কলম পাওয়া যাবে 12 × 30/x মাইনাস 6টি কলম। তাহলে এটা সমান কত হবে, 360। 12 × 30 মানে কত, 360/x মাইনাস 60 পাওয়া যায়। কলম লিখে দিই 12 মাইনাস, তাহলে আগে পাওয়া যাচ্ছিল 360/x, বর্তমানে পাওয়া যাচ্ছে 360/x মাইনাস 60। কোন জায়গাটা বোঝা যাচ্ছে না, দেখি আরেকবার। মনে করি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য এক্স টাকা, কমার আগে ছিল। তো এক্স টাকায় যদি ধরা হয়, প্রতি ডজন, 1 ডজন কলমের দাম এক্স টাকা যদি ধরা হয়, সেই হিসাবে আগে 30 টাকায় পেন পাওয়া যেত এতগুলা। বর্তমানে এক্স টাকা কমে গেছে, দাম কমে গেছে মানে বেশি পাওয়া যাবে, পেন বেশি পাওয়া যাবে 30 টাকায়। তাহলে বর্তমানে পাওয়া যাচ্ছে এতগুলা, 30 টাকা কমিয়ে ধরেছি আমি, এক্স মাইনাস 6 ধরেছি, এক্স টাকা কমিয়ে। তাহলে আগে পাওয়া যাচ্ছিলো এতগুলো, এখন পাওয়া যাচ্ছে 30 টাকার পরে, 30 টাকায় 6 টাকা কমার পরে এতগুলো পাওয়া যাচ্ছে। বলছে 30 টাকায় কটি বেশি পাওয়া যাচ্ছে, 3টি। বেশি কোনটা, এটা বড়, কারণ এটা 6 টাকা কমার পরে 6 টাকা দাম কমেছে, মানে কলমের দাম একটা 6 টাকা, 12 টাকা কলমের দাম 6 টাকা কমেছে, তার অর্থ হচ্ছে সেম টাকায় বেশি কলম পাওয়া যাবে। তো এটাতে বেশি কলম পাওয়া যাচ্ছে, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে কত আসবে, 3 আসবে, কারণ 3টি বেশি কলম পাওয়া যাচ্ছে। তাহলে শর্তানুযায়ী 360/x মাইনাস 6 মাইনাস 360/x সমান কত, 3। জাস্ট ইজি।
বা এখান থেকে আমি 360টাকে কমন নিয়ে নিই বরং, তাহলে 1/x মাইনাস 6 মাইনাস 1/x সমান 3, 3 3 কাটবে, 3 একে 3, 3 একে 3, 120, 120টা বেশি নিচে চলে আসবে, এটা নিচে এনেও কাটা যায়। আচ্ছা x মাইনাস 6, তাহলে এক্সটা আসবে মাইনাস এক্স প্লাস 6, লসাগু করে যোগ করেছি 1/120, এক্স কাটলো, তাহলে এক্স স্কোয়ার কোনাকুনি গুণ এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 12 720 হবে, আমি মাইনাস 720 করে দিলাম, স্টেপ জামে একটা লাইন করেছি। বা মিডিল টার্ম করতে হবে 720কে, 720কে যদি আমি ভাঙি 10 দিয়ে ভাঙলে 72, 3 দুনে 6, 3 4 12, 24, 3 8 24, 2 4 8, তাহলে আমাকে 6 পাঠাতে হবে, 10 3 30, 4 3 12 দুনে 24, 24 6 30, হ্যাঁ ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 সমান 0, এটা 720, ঠিক আছে। বা এক্স কমন গেলে এক্স মাইনাস 30 প্লাস 24 কমন গেলে এক্স মাইনাস 30 সমান 0, বা এক্স মাইনাস 30 ইন্টু এক্স প্লাস 24 সমান 0, হয় এটা 0 নাহলে সেটা 0, তাহলে এক্স মাইনাস 30 লাস্ট পার্ট, তাহলে এক্স মাইনাস 30 ইন্টু এক্স প্লাস 24 সমান 0, এটা ছিল তো লাস্ট পার্ট। কোথায় গেলাম ওটা, এক্স মাইনাস 30 এক্স প্লাস 24 সমান 0 ছিল, তাহলে হয় এটা সমান 0 নাহলে সেটা সমান 0, তাহলে এক্স মাইনাস 30 সমান 0 অথবা এক্স প্লাস 24 সমান 0। দুটো সংখ্যার গুণফল 0 কখন হবে, যে কোনো একটা সংখ্যা মিনিমাম 0 হতে হবে, নাহলে তো 0 ছাড়া কোনো দিন গুণফল 0 হবে না, তাহলে হয় এটা 0 নাহলে সেটা 0 ধরবো। বা এক্স মাইনাস 30 সমান 0 হলে এক্স সমান 30 বা এক্স সমান মাইনাস 24, তো এক্সটা আমি কি ধরেছিলাম, কমার পূর্বে কলমের মূল্য, তো কলমের মূল্য মাইনাস হবে না, তো কলম নিবে দোকানদার, আরও কলম এক্সট্রা ধরাবে, এটা হয় না কোনো দিন, সরি আরও এক্সট্রা টাকাও দিবে, কলম দিবে, এটা তো হয় না কোনো দিন, তাই জন্য এক্সের মান কত হবে 30 হবে, অতএব কমার পূর্বে কলমের দাম ছিল 30 টাকা, কমার পূর্বে দাম ছিল। তো 1 2 3 6 7 9 করেছি, এরপরের দিন 1.4টা করাবো।